আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বার্ডস ব্যালকনির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি আমাদের যে নেস্টিং বক্সগুলো আসলে খুলে ফেলেছিলাম সেগুলোকে আজকে ঠিক করব, ঠিক করে আবার পাখিদেরকে দিয়ে দিব। ওদেরকে অনেকদিন রেস্ট দিয়েছি, রেস্ট দেওয়ার পর এখন সময় হয়ে গেছে আবার তাদের নেস্টিং বক্সগুলো আবার দিয়ে দেওয়ার। তো সেটাই ঠিক করছিলাম, আর আজকে আমরা এখন দেখব যে নেস্টিং বক্সগুলোকে আমরা কীভাবে ঠিক করছি এবং কিভাবে সবগুলোকে প্রসেস করি। এটাও মোটামুটি ভালোই পরিষ্কার আছে, কিন্তু এটার অবস্থা ভয়ঙ্কর খারাপ। আরেকটা আছে দেখি, এটা ভালো আছে, এটা হচ্ছে গোল্ডিয়ানেরটা, এটা আমরা ডিরেক্ট দিয়ে দিব তাইলেই হবে। গোল্ডিয়ানের বক্সটা ঠিক আছে, তাই গোল্ডিয়ানের বক্সটা দিয়ে দিছি। ফিমেলটা যাচ্ছে, আশা করি তাড়াতাড়ি আবার ডিম পেয়ে যাব, দেখা যাক কি দাঁড়ায়। এখন আমরা অন্য বক্সগুলোকে রেডি করি। দেখেন এগুলো একেবারেই নেওয়ার মতো অবস্থা নাই, তো একমাত্র পরিষ্কার যেগুলো আছে সেগুলোই নেওয়ার ট্রাই করতেছে। আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সুতলি, আগে তো সুতলি দিয়ে ইয়ে করতাম, এখন আমি একটু নেস্টিং ম্যাটেরিয়ালই দিই। এখানে কিছু সুতলি দিয়ে রাখছি, এর উপরে দেখি নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে একটু উঁচা করে দিব। তো একটা দুইটা তিনটা দুইটা মোটামুটি রেডি করে, বেশি ময়লা হয়ে গেছে। ঠিক করে দিলে পাখির কিন্তু ওই যে এগুলো থেকে অ্যামোনিয়া গ্যাস হয়, তো দেখেন যেমন পোকা টোকাও হয়ে যায়। তো যেইগুলো ময়লা আছে বেশিরভাগ এগুলো ফেলে দেওয়াটাই ভালো। তো ম্যাক্সিমাম ফেলেই দিছি, বাকিগুলো নতুন নতুন ম্যাটেরিয়াল দিয়ে দিব। দেখেন এই হইতেছে অবস্থা বক্সে, এগুলো সব ফেলে দিতে হবে। আর এগুলো যতটুকু পারছি রাখার, যেগুলো রাখার মতো শুধু ওগুলোই রাখছি, বাকি সব ফেলে দিতে হবে। এগুলোর জন্য এই যে এইভাবেই রাখবো, আর বাকিগুলো নিচে ফেলে রাখবো, নতুন করে ম্যাটেরিয়াল ফেলে রাখলে ওরা নিজেরাই নিয়ে আবার সুন্দর করে বাসাটা ঠিক করে নিবে। তো এই নিচেগুলো ফেলে দিছি কারণ কি, এখানে প্রচুর ময়লা, এগুলো থেকে অ্যামোনিয়া সৃষ্টি হবে। অ্যামোনিয়া হলে কিন্তু পাখির জন্য মানে খুব ক্ষতিকর, রোগ টোগ হয়ে যেতে পারে। এই হইতেছে অবস্থা। আর দেখি ওদেরকে বক্স টক্স লাগাই দিয়ে তারপরে যখন আবার নতুন করে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিব, তারা কিভাবে ঘর বানায় আমরা দেখবো। এই ঘর বানানো দেখতেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, ওদের ঘর বানানোটা দেখতে অন্যরকম শৈল্পিক একটা ব্যাপার। নেস্টিং ম্যাটেরিয়াল গুলো আছে, দেখায় আপনাদেরকে। আমি একসাথে অনেকগুলো কিনে রাইখে দিই, যে সময় লাগে ওই তখন ইউজ করি। আসলে অল্প অল্প করে কিনে আমার পোষায় না, একটু খুলে দেখাই। আরো অনেক ছিল, এগুলো অলরেডি অনেক কিছু দেওয়া হয়েছে। এখানে অনেক ম্যাটেরিয়াল। আর এখানে আমি কালকে যখন পরিষ্কার করতেছিলাম তখন কিছু বেঁচে গেছিল, ওই যে ইয়ে থেকে বেরোইছে, খাঁচার পরিষ্কার করার সময় কিছু এক্সট্রা পড়ে থাকে ওগুলো। তো যতটুকু সেভ করার পারি ট্রাই করি আর কি, তবে যতটুকু মানে যেগুলো ভালো পাই সেগুলোই, খারাপগুলো কিন্তু রাখি না, খারাপগুলো ফেলে দিই। দেখেন অনেক ফেলে দিতে হচ্ছে। তো চলেন একটু একটু করে সবাইকে দিয়ে দিই। এখানে আমি বক্স লাগাই দিছি, যে ওদের বক্সও দিয়ে দিছি, ওরা বক্সটা অবজারভেশন করতেছে অলরেডি, এরাও বক্স অবজারভেশন করতেছে। এখানে আমি ওদেরকেও বক্স দিয়ে দিছি। এটা হচ্ছে ফোস্টারের পাখি, কিন্তু এখানে মেল ফিমেল আছে, এই যে ডিম পাড়তেছে অলরেডি। তো ওদের ডিম যদিও আমি রাখি না, তবে এবার যদি ব্রিডে কেউ এরকম ভাবে না আসে তাহলে ওদের ডিম করতে দিব। কারণ আমার ফোস্টার পাখি, এই যে দেখেন এখানে একজোড়া ফোস্টার পাখি আছে, ওরা মোটামুটি বড় হয়েছে, ওদেরকেও আমি পরবর্তীতে কাজে লাগাতে পারবো। তো এর জন্য ফোস্টার পাখিও খুব ইম্পর্টেন্ট। আর এখানে আমার 4টা ডিম আছে, ফোস্টার নিয়ে বসে আছে, তো দেখা যাক কি দাঁড়ায়। আর ওদেরকে আমি এখন নেস্টিং ম্যাটেরিয়ালগুলো একটু অল্প অল্প করে দিয়ে দিই। মেলটা যে মুখে নিয়ে যাচ্ছে, এই যে নিচে দিয়ে দিছি, মুখে নিয়ে যাচ্ছে। তো এই ঘর বানানোর জিনিসটা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এর জন্য আমি ফিঞ্চ পাখিটারে আরো বেশি পছন্দ করি আর কি, কারণ ওরা ওদের ঘর নিজেই বানায়। এখানে তো বক্স দিয়ে রাখছি, যদি এখানে ঝুড়ি টুড়ি দিয়ে ইয়ে করতে পারতাম আরো ভালো হতো। আসলে ঝুড়ি দেওয়ার মতো অবস্থা নাই, আর ঝুড়ির যে দাম চায়, এই যে ওরাও কিন্তু স্টার্ট করছে বানানো, শুরু করুক সবাই সবার মতো করে। গোল্ডিয়ানদেরকেও আমি অল্প করে দিয়ে দিছি, ওরাও শুরু করলেই হয়, যদি বানায় তাহলে আমি আপনাদেরকে দেখাবো। এখানে ওদেরকেও দিয়ে দিছি, ওরা যদিও এখনো শুরু করে নাই।
শুরু করলে দেখাবো সবাইকে। পরিষ্কার করে ফেললাম সব। পরিষ্কার করার পর দেখতে তো ভালো লাগে, কিন্তু পরিষ্কারটা করতেই অবস্থাটা খারাপ হয়ে যায়। যাই হোক, মানে একটু সৌন্দর্যের জন্য আসলে একটু কষ্ট করতে হয়, এটাই হচ্ছে কি বলে, এটাই বাস্তব। আরে পুরাই ওই লোকের মতো হয়ে গেল। যাই হোক, তো আসলে যেটা বলতে যাচ্ছিলাম যে পাখির সৌন্দর্য দেখতে হলে অবশ্যই একটু পরিশ্রম করাই লাগে। তো সেইটুকু পরিশ্রম ছাড়া আসলে ভালো কিছু সম্ভব না। আমার পরিশ্রম করতেছি, ট্রাই করতেছি যেন ভালো কোনো রেজাল্ট পাই। যে এইখানে এই ফাঁকে আর একটু দেখাই, এই যে আমার ফোস্টার পাখিরাও গেছে, নিচে নামছে, ওই যে নিয়ে ও বক্সটা রেডি করতেছে। তো দেখা যাক আমরা নেক্সট বেচ থেকে কতগুলা বেবি এবার পাই। এবার তো সুন্দর করে আবার ইয়ে করে দিলাম, আর ওদের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, যেই সাপ্লিমেন্ট দিচ্ছি গ্রোথ কিন্তু ভালো পাচ্ছি। এখন জাস্ট ইয়ের রেজাল্টটা ভালো হইলেই হয়। এর আগের বার এই গোল্ডেন থেকে আমরা একটা মাত্র ফার্টেল ইয়ে পাইছিলাম, বেবি পাইছিলাম, মানে ডিম পাইছিলাম, ওখান থেকে একটা বেবি পাইছি। আর এবার কিন্তু দুইটা ফার্টেল হয়েছিল, যদিও আমি চেঞ্জ করে পোস্টারে দিয়ে দিয়েছিলাম, জানি না ঠিকঠাকভাবে তা দিচ্ছে কিনা, এবার কি হয় আল্লাহ জানে। চলেন আমরা এটা একটু চেক দিই যে ডিম ফুটছে কিনা। বাহ, মাশাআল্লাহ দুইটা ডিম ফুটছে তো দেখা যাচ্ছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে দুইটা ডিমই হচ্ছে আমার ইসাবেলের বেবির। আমার তো গোল্ডেনের বেবিগুলো দরকার ছিল রে। ইসাবেলের বেবিগুলা হয়েছে মাশাআল্লাহ সুন্দরী, খারাপ না, তোলার মতো হয়ে আছে। আর ওই দুইটা ডিম আছে, আমি শিওর ওই দুইটা ডিম হচ্ছে গোল্ডিয়ানের ওই পেয়ারটা নিয়ে কি প্রবলেম বুঝতেছি না। মানে ডিম পারতেছে হচ্ছে, কোথাও আমার একটা ভুল হয়তো বা হচ্ছে, ওটা শুধরাইতে পারলে হয়তো বা ঠিক হয়ে যেত। আচ্ছা, চেক দিছি আমি ডিম দুটোটাই, এবং দুইটা ডিমের মধ্যে একটা ডিম ফার্টেল এবং এটা ফুটবে ইনশাল্লাহ বুঝতেছি, কিন্তু আরেকটা ডিম ফার্টেল হয় নাই। আর একটা বেবিকে আমি হাতে নিলাম একটু দেখার জন্য, কি ছোট্ট রে ভাই, ও মাই গড, দেখেন অসাধারণ। ফোকাসটা ঠিকঠাক এই যে এখন হয়েছে। ও মাই গড, ও একটু পটি করছে, দেখেন কি ছোট্ট পটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ইচ্ছা আছে কোনো একটা বেবিকে যদি টেম করাইতে পারতাম দারুণ হইতো। আচ্ছা, ওদের চোখ ফুটলে দেখি একটা বেবিকে টেম করাবো, ইচ্ছা আছে। আপাতত ওদেরকে দিয়ে দিই, খাওয়ায় পুরা গলা পর্যন্ত ভরায় রাখছে। হিউমিডিটি আসলে পাখির ডিম হ্যাচ হওয়ার জন্য লাগে হচ্ছে 65 থেকে 75 এর ভেতরে থাকা হচ্ছে উত্তম। সেইখানে 41, মানে কি একটা অবস্থা, আমারই মনে করেন ঠোঁট ফেটে যাইতেছে এমন অবস্থা, অনেক শুষ্ক রুক্ষ। আর এই গাছটা মনে হয় মরে যাবে। যাই হোক, পানি দেওয়া হইতেছে সব গাছেই, কিন্তু এই হিউমিডিটিটা ঠিক রাখাটা একটু কঠিন। একটা দিন বৃষ্টি হইলে হিউমিডিটিটা একটু ঠিক হয়ে যেত। নিয়ে যাইতেছে। তো যারা পাখি আসলে ফিঞ্চ পাখি পছন্দ করে তাদের অন্যতম কারণ মনে হয় এই একটা জিনিস, হ্যাঁ, বাসা বানানো। ও নিয়ে এদিকে নিয়ে কই যায়, এই কই যাস তুই? ওর কি বাসা পছন্দ হইলো না নাকি বুঝলাম না। ওই চিপার মধ্যে লাগাই রেখে আসছে, বুঝলাম না ঘটনা। চিকির জন্য খাবার আনছি, অনেকক্ষণ জায়গাটা কি করতেছে, ভাবলাম অনেক একটু খাবার দেই। চিকি আয় 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 আয়, বেরোর জন্য কি করতেছে দেখেন। এত বড় হয়ে গেছে, ছোট বাচ্চাগুলোর মতো ফিডার খায়। কি আটকে গেল? ওই আটকে গেল, বড়ায় না। না 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 না, ও এখন নিজে নিজে খায়। ওরে আসলে খুব একটা বেশি ইয়ে করতে হয় না, খাওয়াই দিতে হয় না। একটু মায়া লাগতেছে, তাই ভাবলাম খাওয়াই দিই। আর নিবা নাই নাই,
ব্লিপি। ও কিন্তু ব্লিপি ব্লিপি ডাকে, ব্লিপি দেখলি মনে হয় ব্লিপি ডাকে। ব্লিপি বলো 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 বলো, ব্লিপি 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 বলো বলো, ব্লিপি বলো বলো, ব্লিপি বলবো না? ওর যখন মর্জি হয় বলবে, নাহলে বলে না। কাছে আসবে না, তোমাকে দেখাচ্ছি। বলো ব্লিপি ব্লিপি। ওর নখ দিয়ে আমার হাত পুরো শেষ। যাই হোক, ওর নখ কেটে দিছি। ওর নখ কাটি নাই, ওর নখ এতটা লাগে না, ও এত ছোট পাখি তো, তো ওর ইয়েটা এত লাগে না, কিন্তু ওর নখ গুলা খুব লাগে। তো এখন তো ব্লিপি চিকিকে ইয়ে করে দিছি, এখানে দিয়ে দিছি, বারান্দায় দিয়ে দিছি। তো খুব ডাকাডাকি করে। আর আমাদের চিকি ব্লিপি বলে, ব্লিপিকে ডাকে। বলো ব্লিপি ব্লিপি বলো, ব্লিপি। হুট করে কখনো কখনো বলে, আর যখন বলতে থাকে তখন বলতেই থাকে। ব্লিপি কোনো কিছুই শিখে নাই, কথাই কয় না। ও শুধু ওর স্পিসিসের যে পাখিগুলো আছে সেই পাখিগুলো যদি ইয়ে করে ডাকে, তখনই একমাত্র আওয়াজ দেয়। কি করতে চাইতেছ, মাথায় বসবা? বুঝতে পারছি। চিকি চিকি চলে আসছে। তো ও এখন মোটামুটি পুরাই ফ্লাই শিখে গেছে। আর ব্লিপি তো অনেক আগে থেকে ফ্লাই করে। তো ও টুকটাক কথা বলে, ও ব্লিপি বলে। মানে আমি যতটুকু মনে হয় আমার, যে ব্লিপি বলে ও, যেরকমটা বলে। আমরা তো সবসময় ব্লিপিকে ডাকে অভ্যাস, ও ওটা শুনতে শুনতে মোটামুটি ব্লিপি ডাকে। আয় 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 আয়। তো ডাকলেই ওরা আসে। মানে টেম পাখির মজাই হচ্ছে এটা। আবার কষ্টও আছে, মানে এত সহজেও, মানে সহজও না ছোট থেকে এভাবে বড় করা। ভয় পাও কেন? হোয়াই, কেউ তোমাকে ধরে নাই? না, আমি কিছু করি নাই। আমরা হ্যাঁ হ্যাঁ ধরবো কিন্তু এইভাবে। খুব ভয় পায়। এই হচ্ছে আপাতত আমার পুরো খাঁচার আপডেট। যারা আমার ভিডিও পছন্দ করেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। পাশে থাকেন। আরো সুন্দর সুন্দর যতটুকু ইনফরমেটিভ ভিডিও, পাখি সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও দেওয়ার আছে, আমি ট্রাই করব দেওয়ার। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, সেই কমেন্টের আনসার কিন্তু আমি দেওয়ার ট্রাই করি। আর যদি কোনো স্পেসিফিক কোনো ভিডিও চান কোনো কিছুর উপরে, সেটাও আপনারা জানাতে পারেন। এই তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ওদেরকে এখনো গোসল টোসল করানো বাকি আছে। আজকে গোসল করাবো অনেকদিন পর। তো গোসল টোসল করানোর পর আমার আজকে ডিউটি শেষ। তো আপনাদের কাছ থেকে এখনই আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বার্ডস ব্যালকনির সাথে থাকবেন। আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুকে এখনো ভিডিও দেখছেন কিন্তু ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।